বিভিন্ন ক্ষেত্রেই সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া ব্যক্ত করার একটা অবস্থা আমরা দেখছি, স্বাধীনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অনেক সময় আমরা দেখছি সরকার বিব্রত হচ্ছে এবং সরকার ডিজোন করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা সবাইকে বলি আপনারা যাই করেন, আপনি অবশ্যই ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনে আমরা বিশ্বাস করি, আপনার প্রোটেস্ট করার রাইটে আমরা বিশ্বাস করি, বাট আইন নিজের হাতে তুলবেন না, আইনকে নিজের হাতে কোনো ইন্টিমিডেশন করবেন না, কোনো থ্রেট করবেন না। আপনি অবশ্যই প্রোটেস্ট করতে পারবেন যে কোনো বিষয়ে, এবং এটা একটা সিভিল সোসাইটি, একটা ডেমোক্রেসি ভাইব্রেন্ট হয় আপনার প্রোটেস্টের মাধ্যমে। আপনার প্রত্যেকটা জিনিস আপনার প্রোটেস্ট হলে আমরা চিন্তা করি উনি কেন প্রোটেস্ট করছে, সেটা নিয়ে অনেকগুলো ডিবেটের জায়গা তৈরি হয়। কিন্তু থ্রেটটা আমরা যে কোনো থ্রেট হলে অবশ্যই আমরা ওইখানে ইন্টারভেন করি, আমরা বলি যে না আপনি এটা করতে পারবেন না। এরকম দুই একটা জায়গায় থ্রেট করেছিল এবং সেই জায়গায় আমরা করেছি, তো আমরা সে সমস্ত ব্যবস্থা নিয়েছি। কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে, আপনি অনলাইনের কথা বললেন, কিন্তু শুধু অনলাইনে না, আমরা জানি যে একটি সংগঠন থেকে এরকমটাও আমরা শুনেছি যে সেই প্রতিষ্ঠানগুলোকে ঘেরাও করা হবে, এরকম একটি বিষয় কিন্তু সামনে এসেছিল। তো এরকম যখন যেটা আমরা শুনেছি মার্চ করা হচ্ছে, এখন আপনি মার্চটাকে কিভাবে দেখবেন? এটা কি লেজিটিমেট প্রোটেস্ট হিসাবে দেখবেন না ইলিজিটিমেট প্রোটেস্ট হিসাবে দেখবেন? আপনার ব্যাখ্যা কি? আপনি কি আপনি এটা বিদেশে কি এরকম প্রোটেস্ট হয় না? বিবিসির সামনে প্রোটেস্ট হয় না? আপনি হাজারটা প্রোটেস্ট দেখবেন। আপনি সামনে হয় না, নিউ ইয়র্ক টাইমসের সামনে হয় না? আচ্ছা, সেক্ষেত্রে যে সাংবাদিক তার চাকরি হারালো, ভাবে প্রোটেস্ট করার যে কোনো মানুষের রাইট আছে। আমরা বলতেই পারি যে আপনার জার্নালিজমটা ভুল, আপনার জার্নালিজমটার কারণে বাংলাদেশের মানুষের ডেমোক্রেসিকে খর্ব করা হয়েছে বছরের পর বছর। এটা প্রোটেস্ট করার বাংলাদেশের মানুষের রাইট আছে। এই বিষয়টায় আপনি যখন বলছেন যে সরকার তাদেরকে গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো থেকে তাদের চাকরি চলে গেছে তাদেরকে আপনারা বলেননি যে এদেরকে স্যাক করতে হবে, এর মধ্য দিয়ে কি আসলে দায়িত্ব শেষ হয়ে যায়? এই যে একটা আমাদের সামনে দাঁড়িয়ে গেল, একটা অভিজ্ঞতা দাঁড়িয়ে গেল, এটা সরকারের জন্য আসলে কেমন? আপনারা তাদের চাকরিটা আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এটাই বা আমরা কেন করব? আপনি আমারে বলেন। আমরা তো কাউকে চাকরি দেইও না, চাকরি এটা একটা গভর্নমেন্ট এই কাজটা কেন করবে? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে প্রাইভেট যে একটা প্রতিষ্ঠান তার যে অধিকার, সে একজনকে করছে, সেটাকে আমরা যদি এটা যদি আইন সিদ্ধ না হয় এবং এটা যদি খুব ভয় রকমের একটা ভায়োলেশন অফ রাইটস হয়, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা অ্যাকশন নেওয়ার আছে। ঠিক প্রাইভেট অর্গানাইজেশনে একজন ব্যক্তি যদি চাকরিচ্যুত হয়, সেখানে সেই অর্গানাইজেশনে ফোন করে বলে আপনি তাকে চাকরিতে আবার ফিরিয়ে আনা, সেটা করতে পারে না। কিন্তু গণমাধ্যমের লেবার কোর্টে যেতে পারে, যে লেবার কোর্টে বলতে পারে যে আমাকে ইলিগালি আমাকে স্যাক করা হয়েছে, তাহলে সেটা কি লিগালি? তাহলে কেন গভর্নমেন্ট টোটালি যে আরবিট্রারি বলতে হয় তুমি একে আবার রিইনস্টেট করো, সেটা বলতে পারে না, কেন এটার জন্য লিগাল একটা প্রসেস তৈরি আছে, ঠিক না? আমাকে যদি স্যাক করে, আমি এফপিতে ছিলাম, আমি কি করতে পারি? আমি লিগাল একটা রিকোর্স জায়গায় যে বলতে পারি যে আমার প্রতি অন্যায় করা হয়েছে, এটার আমি রেমেডি চাই। আর রেমেডিটা কে দিবে? রেমেডি দিবে কোর্ট।